বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের তথ্য অনুযায়ী আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনসুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। এতে জানানো হয়, বর্তমান ভিসা প্রদান প্রক্রিয়ার যাচাই বাছাই নতুন করে পর্যালোচনা করা হবে। এই পুনর্নিরীক্ষণ চলাকালীন সময় এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন আপাতত প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল কারণ হল বিদেশি নাগরিকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ত্রাণ, ভাতা বা সামাজিক সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের প্রবেশ সীমিত করা। ভিসা ব্যবস্থাপনায় আরও কঠোরতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করেন। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তালিকায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার মোট ৭৫টি দেশ রয়েছে। তবে এই সিদ্ধান্ত সাময়িক নাকি দীর্ঘমেয়াদী সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র। নাইম আরাবী, ঢাকা পোস্ট।